চোখের সামনে এই ধরনের জিনিস কিন্তু সবসময় দেখা যায় না। শুধুমাত্র ট্রেডিশনাল ফেস্টিভ্যালগুলোতেই এই ধরনের জিনিস সবচেয়ে বেশি চোখে পড়ে। আজ আমি গিয়েছিলাম নবীগঞ্জের মেলায় এবং সেখানে গিয়ে দেখলাম প্রায় 20 থেকে 25 ধরনের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টি পান। তো আমি দেখে খুবই অবাক হলাম যে এত মশলা দিয়ে মিষ্টি পান তৈরি করা হচ্ছে। এবং সেখানে গিয়ে অবশ্যই আমি সবকিছু দেখতে শুরু করলাম যে আসলে মিষ্টি পানে কি কি ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু এখানে মিষ্টি পানগুলো সাজানো হয়েছে। যখনই দাম জিজ্ঞেস করলাম তখন বলে দিল যে 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত তারা এই পান বিক্রি করে থাকে। তো যেহেতু আমি পান খাই না এবং আম্মু বাসায় পান খায়, সেই কারণে ভাবলাম যে আম্মুর জন্য একটি পান নিয়ে নেই। তখন আমি বললাম যে আমাকে একটি পান দেন, তখন লোকটি বলল যে ঠিক আছে, আমি আমার মতো করে আপনার জন্য একটি পান বানিয়ে দিচ্ছি। তো সে অনেক ধরনের মশলা দিয়ে কিন্তু আমাকে একটি পান বানিয়ে দেয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ধরনের মশলা সে ইউজ করছে। অলরেডি কিন্তু পানের মধ্যে অনেক মশলা ছিল এবং পরবর্তীতে যখন সে আমাকে এটা প্যাক করে দিচ্ছে তখন আরও অনেক ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে 20 টাকা, এগুলো হচ্ছে আপনার 30 টাকা, এবং এই পানগুলো হচ্ছে 50 টাকা করে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে সে কিন্তু অনেক ধরনের মশলা দিয়ে আসলে এই পান বানিয়ে থাকে। যারা আসলে নর্মাল পান খেতে পারেন না মাথা ঘুরায়, তারা চাইলে কিন্তু এই মিষ্টি পানটি ট্রাই করতে পারেন। সময় এবং সুযোগ হলে আপনিও কিন্তু নবীগঞ্জের মেলায় গিয়ে এই মিষ্টি পানটি ট্রাই করতে পারেন। তো মিষ্টি পানটি আপনি এর আগে খেয়েছেন কিনা তা জানাবেন কমেন্ট বক্সে।